পয়লা এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু ও মোম আহরণের মৌসুম, কিন্তু এখনো মোয়ালরা মধু আহরণ করেন সনাতন পদ্ধতিতে। কাডু বা মশাল দিয়ে ধোঁয়া দেওয়ার কারণে আগুনে পুড়ে মারা যায় অনেক মৌমাছি। এছাড়া না বুঝে পুরো মৌচাক কেটে ফেলেন নতুন মোয়ালরা, ফলে হুমকিতে পড়েছে মধু সম্পদ। সুন্দরবনে মধু সংগ্রহ নিয়ে মামুন রেজার 2 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ, আর ক্যামেরায় ছিলেন জাকারিয়া তুষার। দেশে প্রাকৃতিকভাবে যে মধু আর মোম আহরণ করা হয় তার বেশিরভাগই আসে সুন্দরবন থেকে। এখন চলছে সেই মৌসুম, যা শেষ হবে 15 জুন। তাতে এবার প্রায় 2000-এর বেশি মৌয়ালের মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা 3160 কুইন্টাল, আর 793 কুইন্টাল লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মোম সংগ্রহে। প্রতি কুইন্টাল মধু আহরণে বন বিভাগকে রাজস্ব দিতে হয় 750 টাকা। তবে মৌমাছি তাড়াতে ব্যবহার করা মশালের আগুনে পুড়ে মারা যাওয়ায় কমছে মৌচাকের সংখ্যা। একটা নতুন লোক গেছে জঙ্গলের ভিতরে, সে তো পরশকম জানে না কিভাবে কাটবে না কাটবে। পূর্ণ বাবলে তারা মধু এখন কাটলেও তারা মানে এইভাবে পোকা মারে না। অনেক মৌয়াল মৌচাকের বেশিরভাগ অংশ কেটে ফেলায় সেখানে আর বাসা বাঁধতে পারে না মৌমাছি। কেউ কেউ ব্যবহার শেষে মশাল না নিভিয়ে ফেলে দেন বনের ভেতর। এতে আগুন লাগার ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। আমরা বাপ দাদা পূর্বপুরুষ যেভাবে কাটিয়ে গেছে ওইভাবে আমরা জগৎ কাটিয়ে আসছি। বাচ্চার অংশটা রেখে দিতে হবে, আর মধুর অংশটা ওভার দিতে থাকে এরকম কাটিয়ে দিতে হবে। ওরা দেখবেন কি তাড়াতাড়ি দিকে পোকার অংশটুকু সম্পূর্ণ কাটিয়ে ফেলে যায়। তবে বন বিভাগ বলছে এসব সমস্যা নিরসনে মৌয়ালদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা। এই বছরে 400 জন মৌয়ালকে আমরা ট্রেনিং দিয়েছি, কিভাবে ধোঁয়াটা দিতে হবে, কিভাবে মধুরা এক্সট্রাকশন করতে হবে। তাদের অসচেতনতার জন্য অনেক সময় দেখা যায় মৌমাছি মারা যেতে পারে, তো সেইগুলো যাতে তাড়াহুড়ো না করে, মৌমাছির যে গুরুত্বটা বিশেষ করে সুন্দরবনের ক্ষেত্রে, সেটাও আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সুন্দরবন থেকে 2014-15 অর্থ বছরে 2231 কুইন্টাল মধু আহরণ হয়, আর পরের বছর তা কমে দাঁড়ায় 1923 কুইন্টালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।